ছাগলকাণ্ডে আলোচিত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা সাদিক এগ্রো ফার্ম উচ্ছেদে অভিযান চালিয়েছে ডিএনসিসি। দুপুরে অভিযানের সময় খামারের আবাসিক কয়েকজন কর্মচারী এতে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সরিয়ে নেওয়া হয় আলোচিত সেই 15 লাখ টাকার ছাগলটি সহ অন্যান্য গবাদি পশু। অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করেছিল। এছাড়া ওই অংশে রিকশার গ্যারেজ ও বস্তিঘরের মতো বেশ কিছু অবৈধ স্থাপনাও ছিল, সেগুলো উচ্ছেদ করা হয়। খাল দখল এবং আমাদের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি হলো যে আপনার উদ্ধার করাটা হচ্ছে মূল লক্ষ্য। 15 লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআর এর সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাগলটি ফিরিয়ে দেন ইফাত। গত বছরও ঈদুল আজহার সময় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে কোটি টাকা দিয়ে 6টি পশু কিনেছিলেন ইফাত। ইলিয়াস কমল, মাই টিভি।